রাজ্যে বাজেট অধিবেশন পেশ হয়েছে এবং সেখানে দেখা গেল কি যে শিক্ষা খাতে, বিশেষ করে স্কুল শিক্ষা খাতে প্রায় 41,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেখানে বিশেষভাবে কোনো উল্লেখযোগ্য বিষয়গুলো নজরে আসেনি, যেখানে শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছু কথা তুলে ধরেছেন বলে আমাদের সেরকমভাবে কোনো জায়গাতেই আমরা পাইনি। তো এই টাকার অঙ্ক বিশ্লেষণ করে আমরা নিয়োগ কত তাড়াতাড়ি হবে বা কতটা পজিটিভলি রাজ্য সরকার এগিয়ে যাবে, এই বিষয়ে এই মুহূর্তে সবটা বলা যাচ্ছে না। তবে একটা কথা ঠিক, যে অন্যান্য খাতের তুলনায় 41,000 কোটি টাকার যে বরাদ্দ, সেই বরাদ্দটাও কোনো অংশে কম নয়। এবং আশা করব যে এই অর্থবর্ষে 2025-26 অর্থবর্ষে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু খবর আসবে বলে আশা করা যায়। প্রথমত, আজ দীর্ঘ যেহেতু 10 বছর নিয়োগ হয়নি, এই 10 বছরে রিটায়ারমেন্ট টিচারের সংখ্যা অনেক বেশি, বা রিটায়ার করেছেন অনেক টিচার। এবং এই যে শিক্ষা খাতে, বিশেষ করে স্কুল শিক্ষা খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছে আগের তুলনায় সামান্য কিছু বেশি। স্কুলগুলোতে শিক্ষকের অভাব তো রয়েছে প্রচুর, এবং শিক্ষকের অভাব থাকার জন্য স্কুলগুলো সঠিকভাবে পরিচালনা করাও সম্ভব হয়ে উঠছে না, বা খুব প্রেসার নিয়ে হয়তো স্কুলগুলোকে পরিচালনা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা বিষয় যদি সরকার মনে করে যে নিয়োগ একটা প্রয়োজন, তাহলে নিয়োগ কিন্তু একটা করবেই। তবে পরীক্ষা হয়তো 2025 সালে হয়ে যেতে পারে এবং নিয়োগ করতে করতে 2026 সাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বারবার ধরেই বলছি যে স্কুলগুলোতে টিচারের সংখ্যা খুবই কম। আপার প্রাইমারিতে যে টিচার পাওয়া গেছে, সেই টিচার কিন্তু সম্পূর্ণ ফুলফিল করতে পারেনি। নিয়োগ করতেই হবে, কারণ এইরকম করে ধরো, একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, সরকার যে এই যে ডিলে করার ফলে শিক্ষক নিয়োগ যেমন বন্ধ রয়েছে, তেমনি শিক্ষকের অবসরের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। আর এইটা বৃদ্ধি পাওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষক শূন্য হতে চলেছে, বা শিক্ষক শূন্যতার পরিমাণ বাড়ছে। টিচার স্টুডেন্টস রেশিও যেটা, সে রেশিও অনেক ডিফারেন্স থেকে যাচ্ছে। তো এইরকমভাবে হয়তো বেশি দিন তো আর চলতে পারে না, এটা তো দীর্ঘদিন চলে গেছে, মানে অনেক দিন কেটে গেছে, এরপরে তো আর বেশি দিন চলতে পারে না। নিয়োগ যদি সরকার না ভাবে, বা কমিশন যদি এই নিয়োগ সম্পর্কে না ভাবে, তাহলে কিন্তু স্কুলগুলো বন্ধ হতে থাকবে। এই কিছু সংখ্যক টিচার নিয়ে তো সম্পূর্ণ স্কুলগুলোকে চালানো যায় না, এটা একটা বিষয় রয়েছে। তো এই মুহূর্তে একটা, তোমরা যেমন অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের খবর পেয়েছো, সেই রকমই এসএলএসটিরও একটা খবর তোমরা আশা করি পাবে। এবং শিক্ষক নিয়োগ নিয়ে আশা করি সরকার তাদের সদিচ্ছা দেখাবে এবং কমিশনও তৎপর হয়ে উঠবে বলে আশা করা যায়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো খবর উঠে আসে কিনা। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।